একই স্বর, এই বাংলা জুড়ে একই স্বর। অবিচারের আজ 1 মাস হতে চলল। রাত জাগা তো অনেক হলো, কিন্তু বিচার কি পাওয়া গেল? অনেক তো ছবি আঁকা হলো, গান গাওয়া হলো, কিন্তু সেগুলো ধর্ষকদের বা সিস্টেমের বুকে কি বিঁধলো? অনেকদিন পর আজ বেশ ভালো লাগছে কলকাতা শহরটাকে দেখে। হ্যাঁ, এই শহরটা এখনো মরে যায়নি, তারাও প্রতিবাদ করতে জানে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ঘটি, বাঙাল এক হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা কোনো বিরক্তি প্রকাশ না করে পথে নেমে আওয়াজ তুলতে জানে। সিভিল সোসাইটির, শিক্ষিত সমাজের এই জাগরণ কলকাতার মধ্যে দেখে শাসক দলের ভুরু একটু হলেও তো কুঁচকেছে। কিন্তু সেটাই যথেষ্ট কি? স্বৈরাচারী শাসককে এইভাবে কি সরানো যাবে? সিস্টেমকে এইভাবে কি বদলানো যাবে? সম্ভব? বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ভারতের স্বাধীনতা শুধু কি অহিংস আন্দোলনের মাধ্যমে এসেছিল? যে কোনো স্বাধীনতার যুদ্ধেই অহিংস এবং সহিংস দুটো আন্দোলনেরই সমানভাবে গুরুত্ব আছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, ভাগা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং, অন্যদিকে গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কলকাতা জুড়ে এত আন্দোলন, বাংলা জুড়ে এত প্রতিবাদ, মানুষের মধ্যে এত ঘৃণা, এরপরেও কিন্তু শাসক দলের তাতে কিচ্ছু যায় আসে। আর যে রাজ্যে কোনো নীতিই নেই, সেখানে নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ, সে বিনীত গোয়েলই হোক বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো স্বৈরাচারী শাসন তাদেরকে কিন্তু ভোটের মাধ্যমে উৎখাত করা যায়নি। তার কারণ ভোটই হয় না, ভোটের নামে প্রহসন হয়। তাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমেই বা সেনা অভ্যুত্থানের মাধ্যমেই হটানো সম্ভব হয়েছে। আর বাংলার পুলিশ, তারা কি মানুষের বন্ধু, মানবতার বন্ধু, সাধারণ মানুষের বন্ধু, নাকি দুর্নীতিগ্রস্তদের বন্ধু? তৃণমূলের ক্যাডার, কিছুই বোঝা যায়। তারা কি নিজেরাই এর মধ্যে জড়িত? আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত, সব কেমন গুলিয়ে যাচ্ছে, কিছুই দেখে বোঝার উপায়। ধর্ষিতা মৃতার বাবা প্রেস কনফারেন্সে কি বলল যে তারা তার মেয়ের বডি রাখতে চেয়েছিলেন, কিন্তু তাকে চাপ দেওয়া হয়, 300-400 পুলিশ তাকে ঘিরে ধরে, কার্যত ছিনিয়ে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। শেষকৃত্যের খরচটুকু তার বাবাকে করতে দেওয়া হয়নি। এই নিয়ে তার আক্ষেপ যে ওপর থেকে মেয়ে বলবে, বাবা এইটুকু খরচা তুমি করতে পারলে না, কে দিল সেই খরচ? আজও অজানা। পুলিশ নাকি টাকার অফার করতে গেছে। মিশন ধামাচাপা, চেপে যান, চুপ করে যান, চুপ। রাজ্যে উন্নয়ন চলছে, রাজ্যে গণতন্ত্রের উৎসব চলছে, দুয়ারে উন্নয়ন পৌঁছে গেছে, আর তার কোলেট্রাল ড্যামেজ হিসাবে একটু একটু রেপ, মার্ডার, এগুলো তো দিদি আছে বাংলার গর্ব, তিনি তার সাদা শাড়ি দিয়ে সমস্ত কালো ঢেকে দেবেন, চিন্তা করবেন না। আসলে দিদির অভ্যাস হয়ে গেছে, ক্লাবগুলোকে টাকা, পুলিশকে টাকা, সবাইকে টাকা খাইয়ে খাইয়ে ভেবেছে সবারই সিদ্ধারা বিক্রি আছে। কিন্তু মেয়ের মা বাবা বলেছে, আমাদের সিদ্ধারা বিক্রি নেই, আমরা বিচার চাই, টাকা নয়। নিয়ে জানে টাকা, আমরা সেলাই করে আমার মেয়েকে শুধু মানসিক করিনি, ডাক্তার করেছি, আর বাকি জীবনটুকু আমরা সেলাই করি আমাদের পেট চালিয়ে নেব। কিন্তু সরকার দোষীদের খুঁজতে নয়, দোষীদের বাঁচাতে ব্যস্ত। থ্রেট দেওয়া হয়েছে, পুলিশের সাথে বাঙ্গা নিলে কিন্তু দোষী সারা জীবন অধরাই থেকে যায়। আসলে প্রশাসন বা দিদি ভাবতে পারেনি যে আমাদের বাংলায় এখনো কিছু সৎ মানুষ আছে, এখনো এমন মানুষ আছে যাদের টাকার লোভ নেই, বিক্রি হয় না। তাই এই কেসটা আর চাপা দেওয়া গেল না। বাংলায় সবাই কি সুন্দর 500-1000-এ ম্যানেজ হয়ে যাচ্ছে, আর এনাকে 10 লাখের উপর অফার দিচ্ছে, তাও ম্যানেজ হচ্ছে। তো কেমন বাবা মা? আন্দোলন তো চারিদিকে হচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, এই আন্দোলনটা মূলত বাংলার আরবান সিভিল সোসাইটি, শিক্ষিত সুশীল সমাজ, মূলত তারাই এটা করছে। বাংলার গরিব মানুষের মধ্যে 80% গ্রামের মানুষের মধ্যে কিন্তু এর প্রভাব খুব একটা পড়েনি। তাতেই সরকারের ফেটে একদম পুলিশ এখন ব্যস্ত জনতার রোষ থেকে তৃণমূলীদের বাঁচাতে, ছিনিয়ে নিয়ে আসতে। তাদের এমন অবস্থা যে ডক্টরদের প্রোটেস্ট আটকাতে 9 ফুটের দেওয়াল তুলতে হয় লোহার, কিন্তু ফুলের আঘাতেই সেই লোহার প্রাচীরও ভেঙে চুরমার হয়ে যায়। অলরেডি তৃণমূলীরা হুমকি দিতে শুরু করেছে, হাত ভেঙে দেবো, পা কেটে দেবো। তারা চাইছে একটা পাল্টা আন্দোলন করে গ্রামের মানুষদের ঠেকিয়ে দেবো। ডাক্তাররা প্রোটেস্ট করছে, সাধারণ মানুষদের ফিরিয়ে দিচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে না, তাই গ্রামের মানুষদের খেপিয়ে দাও, তাদেরকে নিয়ে গিয়ে একটা পাল্টা প্রোটেস্ট করো ডক্টরদের সামনে, যে হয় আমাদের চিকিৎসা দিন, না হলে আমাদের মেরে ফেলুন। বলি আর কতদিন চলবে এভাবে? দিদি যেই বলে দিয়েছে যে ফোর্স করতে হবে, অমনি তার চেলাচামুন্ডেরা শুরু হয়ে গেছে। দিদি বলছে রামকৃষ্ণদেব বলেছিলেন ফোর্স করতে। দিদি, রামকৃষ্ণদেব বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে ফোর্স করতে, অন্যায় করে ফোর্স করতে নয়। সরকার ছলে বলে কৌশলে প্রোটেস্টকে ভাঙার চেষ্টা করছে। তবে আপনি লিখে রাখুন, এ বিচার পাওয়ার না, কিচ্ছু হবে না। কারণ জানেন, তখন সবাই শুধু বিচার চায়, জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, বাস। এর মধ্যে রাজনৈতিক রং লাগাবেন না, অরাজনৈতিক একটা। আপনার জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস রাজনৈতিক দ্বারা নিয়ন্ত্রিত। সিস্টেমটাকে চালায় কোনো রাজনৈতিক দল, তার পরিবর্তন করেও সেখানে কিন্তু বসবে আরেকটা রাজনৈতিক দল।
এরপরও রাজনীতির রং যেন না লাগে। না না, এই নাটক আর কতদিন? নাটক ছাড়ো, মাথা ধরো। আপনারা লক্ষ্য করে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় হোক, অনুব্রত মণ্ডলী হোক, শেখ সাজানি হোক, কি সন্দীপ ঘোষ, সবাই কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত। তাদেরকে সবসময় বাঁচাবার চেষ্টা করেছেন আমাদের মাননীয় নেত্রী, যার নির্দেশ ছাড়া রাজ্যে একটা পাতা নড়ে না। তার আন্ডারে এত কিছু হয়ে চলেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কারাপশন ঢুকে গেছে, টাকা পাচার হচ্ছে, অথচ তিনি জানেন তিনি ধোয়া তুলসী পাতা। বাবা, তাকে কিছু বলা যাবে? মূল দুর্নীতিবাজকে মাথায় রেখে আপনি দুর্নীতির বিচার চাইছেন। আজকে একটা সন্দীপ ঘোষ যাবে, আর একটা আসবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা করে সন্দীপ ঘোষ আছে। সে টলিউড হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, পুলিশ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে। তার কারণে জন্মদাতারা অক্ষত অবস্থায় বসে আছে মাথার উপর, দাদা এবং দিদি। তাই যদি সিস্টেমের পরিবর্তন করতে হয়, তাহলে মূল মাথাদের সমস্ত ডিপার্টমেন্ট থেকে সরাতে হবে। নিজের চুরোপুটিদের ধরে কোনো লাভ নেই, মরিচিকার পিছনে ছোটা ছাড়া আর কিছু নেই। চিৎকার কর জনগণ, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে মিছিল করার দায়। হ্যাঁ, ওই মোমবাতি হাতে মিছিলই করে যেতে হবে। আর সেই দিকে শাসক মুচকি হাস, তার অ্যাটিটিউড হবে। তাই আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা আগে নিজেকে প্রশ্ন করুন যে সত্যি কি পরিবর্তন চান? সত্যি কি চান যে বাংলার অর্থনৈতিক উন্নতি হোক, স্কুলে প্রপার শিক্ষক রিক্রুটমেন্ট হোক, সিভিক নয় পার্মানেন্ট পুলিশ থাকুক, তারা দায়িত্ব নেবে, ঘটনার অ্যাকাউন্টেবল থাকবে? আপনারা সত্যিই চান যে রাজ্যের মানুষ বাইরে না গিয়ে নিজের রাজ্যেই কাজ পাক, সমস্ত ক্ষেত্র থেকে দুর্নীতি চলে যাক? যদি এটা চান, যদি চান যে আবার মোমবাতি হাতে মিছিল না করতে, তাহলে সঠিকভাবে সঠিক জায়গায় সিস্টেমের পরিবর্তনের জন্য পথে নাম। সেলফি তোলা বা স্ট্যাটাস দেওয়ার জন্য না। আমরা বাংলাটাকে এইভাবে একটা রাজনৈতিক দলের হাতে বন্ধক রাখতে পারি না, শুধু তারা এবং তার ভাইয়েরা লুটেপুটে খাবে তার জন্য। জেনারেশন পর জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, এই দায়ভার কে নেবে? কেন্দ্র সরকারও চুপ, চন্দ্রভোড়াও চুপ, সাধারণ মানুষও বিভ্রান্ত। জানি না এই বিচার কিভাবে আসবে। আপাতত সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকে। তো এই নিয়ে আজকের ভিডিওতে আর কিছু বলার নেই। প্রত্যেক রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, ধর্ষণ ঘটছে, কিন্তু আমরা যে রাজ্যে আছি আমরা সেটা নিয়ে আগে ভাববো। সেখানকার পরিবর্তন হলে তার লাভ আমরাই পাবো, অন্য রাজ্যের লোক। তাই আপনাদের এই নিয়ে যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লড়াই থাকুন, সঠিক প্রতিবাদে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, শুভরাত্রি।